হাওড়ার বিভিন্ন প্রান্তের দিকে দেখাচ্ছি যে জলমগ্ন অবস্থা এবং হাওড়ার বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত যে জলের ছবি দেখা যাচ্ছে যে হাওড়ার বেলগাছিয়া, পঞ্চাননতলা, দাসনগর এবং তার সঙ্গে হাওড়ার রামরাজাতলা এবং শালিমার সহ একাধিক জায়গায় জলমগ্ন রয়েছে। আমি একটু দেখাতে বলবো, এই যে রাস্তাগুলো তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বাড়ির ভেতরে রাত্রের বেলা মানুষ ঘুমাচ্ছিল, সেই সময় আচমকায় বাড়িতে জল উঠে যায় এবং তারপর থেকে এই রাস্তার ওপর থেকে কোনো রকম যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, কারণ যে এই রাস্তাগুলিতে একেবারে পুরোপুরিভাবে জলমগ্ন এবং সেই জলের ছবি দেখাচ্ছি যে গোটা এলাকা জল থই থই অবস্থা। হাওড়ার বিভিন্ন প্রান্তে যেখানে নবান্ন, সেই নবান্নর আশেপাশে এলাকাতেও কিন্তু জল জমেছে এবং তার ফলেতে বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। বেশ কিছু পুজো মণ্ডপ, সেই মণ্ডপেও কিন্তু জল উঠেছে এবং এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে এই দুর্যোগের কারণে রাতভর বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, তবে আরও যদি বৃষ্টি আসে তাহলে কি পরিস্থিতি হবে সেইটা কিন্তু আগামী দিনে ভাবাচ্ছে। তবে এই দুর্গাপুজোর সময় এইখানে এই দাসনগর এলাকায় যেভাবে জল জমেছে এবং তার প্রতীক স্বরূপ তুমি দেখাচ্ছি যে হাওড়ার বিভিন্ন প্রান্তে একেবারে হাওড়ার পঞ্চাননতলা থেকে শুরু করে হাওড়ার রামরাজাতলা থেকে শুরু করে হাওড়ার বেলগাছিয়া থেকে শুরু করে হাওড়ার নবান্নর কাছে শালিমার স্টেশনে সেখানে পর্যন্ত রেলটাকে জল উঠে গেছে। তবে ট্রেন চলাচল এখনো পর্যন্ত ব্যাহত রয়েছে, বেশ কিছু ভোগান্তির শিকারত্ব হতে হচ্ছে, কারণ যেহেতু লাইনে ট্র্যাকে জল রয়েছে তার ফলে বিস্তীর্ণ এলাকায় ট্রেন চলাচলের জন্য স্বাভাবিকভাবে একটা সমস্যা দেখা দিয়েছে। একেবারে এই সমস্যা যেমন প্রসেনজিৎ, শিয়ালদহ দক্ষিণ শাখায় সব ট্রেন বাতিল, শুধুমাত্র 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছু ট্রেন ছাড়া সম্ভব হয়েছে। চক্র রেল বাতিল, এমনকি হাজারদুয়ারি এক্সপ্রেস বাতিল, একের পর এক খবর পাওয়া যাচ্ছে। এবার শিয়ালদহ দক্ষিণ শাখায় একবার চোখ রাখি, তার কারণ ডায়মন্ড হারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, সোনারপুর সব স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। রঞ্জিত আরো বিস্তারিত ক্যানিং থেকে জানাবে। রঞ্জিত, একদমই তোমাকে জানাবো যে আমি এখন রয়েছি ক্যানিং স্টেশনে এবং দীর্ঘক্ষণ কিন্তু ট্রেন চলাচলে বিঘ্ন এবং ক্যানিং স্টেশনের চিত্র তোমাকে দেখাবো। এইমাত্র কিন্তু বালিগঞ্জ লোকাল হয়ে একটি ট্রেন, স্পেশাল হয়ে একটি ট্রেন বেরিয়ে গেল এবং দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন এবং সাধারণ মানুষ যারা সুন্দরবন প্রত্যন্ত এলাকা থেকে যারা আসছিল তারা কিন্তু এই স্টেশন থেকে এসে তারা ফিরে চলে যাচ্ছে, কারণ দীর্ঘক্ষণ কিন্তু ট্রেন বন্ধ রয়েছে এই ক্যানিং স্টেশনে। তারপর হঠাৎ রেল কর্তৃপক্ষ বা স্টেশন কর্তৃপক্ষ তরফ থেকে একটি মাইকিং করে জানিয়ে দেওয়া হয় যে বালিগঞ্জ স্পেশাল হয়ে একটি ট্রেন যাবে, তাই এই মাত্র একটি ট্রেন বেরিয়ে গেলেন। তবে দীর্ঘক্ষণ কিন্তু যাত্রী হয়রানি হয় এই ক্যানিং স্টেশনে বৃষ্টির কারণে। একেবারেই ধন্যবাদ রঞ্জিতকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।